এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখন আমি ডিম দিয়ে একটা রান্না করব। তার জন্য আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার আমি এতে একে একে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ রসুন আদা বাটা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা, লাল লঙ্কা ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার এতে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ওই 1/4 চামচ করে জিরে গুঁড়ো। এইবারে এটাকে আমি ফেটাবো, ভালো করে ফেটাবো। ফেটিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো জাস্ট হাফ হাতা মতো দুধ দিয়ে এবার এটা আর একটু ফেটিয়ে নেব। এটা মোটামুটি আমার ফেটানো হয়ে গেছে। এবার এই টিফিন বক্সে আমি একটু তেল মাখিয়ে নেব। টিফিন বক্সে তেল মাখিয়ে নিচ্ছি হালকা হাতে। তেল মাখানো হয়ে গেছে। এবার এই টিফিন বক্সে আমার এটা গোলা হয়ে গেছে, ডিমের গোলাটা এতে ঢেলে দিলাম। কেউ ইচ্ছা হলে পেঁয়াজ এগুলো সব কুচি করেও দিতে পারেন। আমি তো বাটা রেখে দিই, আমার প্রতিটা ভিডিওতেই আমি বলি আমি সমস্ত কিছু বেটে রেখে দিই, আমার সুবিধা হয়। রোজ রোজ অত কাটতে পারি না একা হাতে, সেই জন্য এরকম করি। এইবার এটা আমার হয়ে গেল, চেঁচে কুচে নিয়ে নিলাম। এবার এখানে আমি এবার আমি জল বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এইবার এতে আমি এটা বসিয়ে দিলাম, ডিমটা ভাপা হবে। কিন্তু এটা আমি এইভাবে দেব না, আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার কারণটা বলছি, কারণ এগুলো স্টিলের তো ভীষণ এঁটে বসে, গরম পেলে খুব এঁটে বসে, তো সেই জন্য দেখা যায় না বা বোঝা যায় না। আর জলটা কিন্তু এর অর্ধেকেরও নিচে দিতে হবে, ভীষণ অল্প জল দিতে হবে, কারণ আর সিম আঁচে ফোটাতে হবে জলটা, ঠিক আছে? যদি বেশি দিয়ে দেওয়া হয়, হাই ফ্লেম দিয়ে দেওয়া হয়, তাহলে এমন ফুটবে যে এর ভেতরে জল ঢুকে যাবে। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি এটা উল্টে দিলাম, বা অন্য যে কোনো প্লেট দিয়েও আমি ঢাকা দিতে পারি। এইবারে এটা হবে, আর অন্য একটা প্লেট দিয়ে আমি উপরটা ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে দিচ্ছি, এটা হোক, তারপরে দেখাচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু। আমার আলুগুলো তো জানেনই একটু ব্লাঞ্চ করা থাকে, একটু হালকা সিদ্ধ করে নেওয়া থাকে, তা আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এতে একে একে মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ, ওই হাফ চামচ আর কি, হাফ টিস্পুন, 1 চামচ এখানে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, কিন্তু এটা ভীষণ লম্বা এগুলো, তো এগুলো চিড়ে না দিয়ে এইরকম হাফ করে কেটে দিচ্ছি। কেটে দিলাম। এবার এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা,
পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, এগুলো প্রায় 3 চামচ দিলাম উঁচু উঁচু করে, প্রায় 4 চামচের মতো, 4 টিস্পুন। আচ্ছা, এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে একটু নেড়ে নেবো। কেউ ইচ্ছা হলে এগুলো কুচিয়েও দিতে পারেন, কুচিয়ে দিলে কি হয়, গ্রেভিটা গাঢ় লাগে না, এই হচ্ছে তফাৎ, আর কিছু না। পেঁয়াজ যদি কুচিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয়। হ্যাঁ, ওই জন্য বেশিরভাগ লোকেই রান্না করে পেঁয়াজটা কুচোনো আর আদা রসুন এগুলো পেস্ট করা বা বাটা। কিন্তু আমি একসাথে এই যেগুলো আদাটা আলাদা, নিরামিষ যেহেতু নিরামিষ রান্না করা যায় সেজন্য আমার আদা আলাদা বাটা থাকে আর পেঁয়াজ রসুন আমার একসাথে বাটা থাকে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ মতো টমেটো বাটা, কারণ জলটা বেশি ছিল, জলের পোর্শনটা আমি নিলাম। এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, মানে 1/4 টিস্পুন। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ মতো নুন দিলাম, দিয়ে এবার এটাকে আমি কষাবো। আমার এটা কষানো মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এতে আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো, আলু ভাজাগুলো দিয়ে কষিয়ে রাখবো। আর ওদিকে ডিমটাও আমার হয়ে এসছে, দেখাচ্ছি। আলুগুলো কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। আমার এটা হয়ে গেছে, ডিম ভাপাটা হয়ে গেছে। এবার এটা আমি বের করে নিচ্ছি। আর ওদিকে কড়াতে ওগুলো কষানো হয়ে গেছে। এবার এই কড়াটা আমার লাগবে, দেখাচ্ছি কেন লাগবে। এই আলুর এইটাতে আমি জল ঢেলে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি এটা কি করছি। আর একটা কথা বলছি, যে ধরুন খুব কম পরিমাণে ডিমটা ভাপানোর সময় খুব কম পরিমাণে জল দিয়েছেন, জল শুকিয়ে এসছে, তখন কি করবেন, আঁচটা তো কমে থাকবেই, সাইড দিয়ে না অল্প অল্প করে জল ঢালবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আবার জলটা বেড়ে যাবে, ওটা ঠিকমতো সিদ্ধ হবে। এইবারে আমি দেখাবো ডিমটা আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চারিদিকে এইভাবে একটু চেঁচে নিয়েছি, নিয়ে দেখি উল্টাতে পারি কিনা, আছে কিনা ঠিক মতো। হ্যাঁ, এই যে হয়েছে। এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে দেখাচ্ছি। এটা বড় বড় সাইজই রাখবো। এরকম থাক। কেউ ইচ্ছা করলে চৌকো করেও কাটতে পারেন, আমি এগুলো এইভাবেই কাটলাম। আমি এবার এগুলো ভাজবো। যে কড়াটা তখন দেখিয়েছিলাম, কড়াটা ফাঁকা রেখে দিলাম, কারণ কি অনেকে কিন্তু এগুলো ভাজে না, না ভাজলে কিন্তু খেতে আমি দেখেছি খুবই বাজে লাগে। হ্যাঁ, মানে গ্রেভির মধ্যেই এগুলো দিয়ে দিল। এটাকেও আমি একটা পিস করতে পারি, ঠিক আছে, আর করছি না। এইরকমভাবে এটা একটা পিস করা যায়, ঠিক আছে। এইভাবে আমার অনেকগুলো পিস হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। এবারে আমি এই কড়াতে তেল দিয়ে দিচ্ছি।
তেলে জাস্ট এগুলো ভাজবো। 4 কলা মতো তেল দিয়ে দিলাম, এবার এগুলো ভাজবো। অনেকে কিন্তু আমি দেখেছি গ্রেভির মধ্যে ডাইরেক্ট এগুলো দিয়ে দেয়, খুব বাজে লাগে, ভীষণ বাজে লাগে। মানে জানি না, অনেকের হয়তো যারা খেয়ে অভ্যস্ত তাদের ভালো লাগে, কিন্তু আমাদের কিন্তু একটু না ভাজা জিনিস খেতে ভালো লাগে না। কারণ ধরুন এই যে মশলাগুলো দিয়েছি, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা বাটা, এটা তো একটা সিদ্ধর গন্ধ। এগুলো ভাজলে পরে পেঁয়াজটা ভাজা হলে তার দারুণ একটা গন্ধ বেরোবে, তার সাথে কাঁচা লঙ্কা ভাজা হবে এর সাথে, এবং ডিম ভাজা, মানে ডিমের অমলেটের যে গন্ধ এবং টেস্ট, সেই জিনিসটা কিন্তু না ভাজলে পাওয়া যাবে না। অতএব ভাজতে হবে জিনিসটা। আমি অনেকের দেখেছি ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, আমার খুব খারাপ লাগে। হয়তো তারা সেভাবেই খেয়ে অভ্যস্ত, আমরা তো সেভাবে খেয়ে অভ্যস্ত না। আর একটা বড় কথা বলি, অনেকের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, দুধ কেন দিলাম? আমার মাকে আমি সবসময় দেখতাম ডিম রান্না করলে পরে ডিম যদি গুলে রান্না করতো তাহলে কিন্তু দুধ দিত। তো দুধ কেন দিত কখনোই বুঝিনি বা প্রশ্নও করিনি। এবার নিজে যখন জীবনে রান্না করতে এসেছি, তখন আমি এমনি দুধ ছাড়া গুলে দেখেছি, আরে ভেতরে এত ফেনা হচ্ছে, ভেতরে এটা ভাজা হলো কি না, পুড়ে গেল কি না, কাঁচা থাকলো কি না, কিচ্ছু বোঝা যায় না, ফেনাতে ভরে যায়। তো দুধ দিলে কিন্তু ফেনাটা হয় না, সেই জন্যই দুধটা দেয়া। এবার দুধে কম বেশি পরিমাণ আছে, তেমনি দুধটা তো একটু লিকুইডও করে রাখে, মানে টাইট বাঁধনটা অতটা আসে না, সেই জন্যই এরকম করা। এবার আমি একে একে এগুলো ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে, দেখুন এটা কিন্তু একদমই ফেনা নেই, ফেনা হবে না এতে, এই জন্যই দুধ দেওয়া। আর ডিম বেশি ভাজা চলবে না, কিন্তু হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু তিতো লাগে। ডিম তারপরে আলু এগুলো যদি খুব বেশি ভাজা হয় তিতো লাগে কিন্তু। ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা গ্রেভিতে দিয়ে দেবো। ফুটছে, এবার এতে আমি এগুলো ছেড়ে দেবো, ব্যাস। তেজপাতাটা তুলে ফেলে দেবো, গ্রেভিটা কমিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এটা করলে পরে আলু দিয়ে, এতে কেউ ইচ্ছা হলে আলু ছাড়াও করতে পারেন। এতে অল্প একটু এখন চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে এসছে, এতে আমি এবার ঘি গরম মশলা দেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমার ডিমের ধোকার ডালনা রেডি টু সার্ভ। পরের দিন অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো, এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার ডিমের ধোকার ডালনা রেডি টু সার্ভ, পরের দিন অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসছি।